আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আপনাদের মনে আছে হেফাজত ইসলামের সেই শাপলা চত্বরের কথা? শাপলা চত্বরের গুজবও কিন্তু অনেক ছড়ানো হয়েছিল যে হাজার হাজার লোক মারা গেছে। আর এখন এই তথাকথিত স্বাধীনতা, যা বিপ্লব বলে গণ অভ্যুত্থানে যে লোকগুলোর হত্যা করা হয়েছে, পুলিশগুলোর হত্যা করা হয়েছে, তাদের কিন্তু কোনো নামগন্ধ নাই। কিন্তু যারা এই আম পাবলিক বা সাধারণ ছাত্রছাত্রীরা মারা গেছে, তাদেরকে কিন্তু হত্যা করা হয়েছে, সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে না। এটা আপনারা এখন সবাই জেনে গেছেন। যারা এখন ক্ষমতায় আইছে তারা এই কাজগুলো করছে। এখন তো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে যারা এই হত্যার শিকার হয়েছেন, যারা আহত হয়েছেন, তারা নিশ্চয়ই কিছু বুঝতে পারছেন যে আপনারা আহত হয়েছেন। ভাই, আপনারা গেছেন কোটা সংস্কারের জন্য, কিন্তু দেশের রাষ্ট্রীয় অবকাঠামো সংস্কারের জন্য না, রাষ্ট্রের ক্ষমতা দখলের জন্য না। কিন্তু ক্ষমতা দখলের জন্য যারা গেছে, যারা আপনাদেরকে ব্যবহার করছে, তারা কিন্তু আপনাদের আজকে কালকে আগামী 3 দিন হয়তো বা 1 মাস 2 মাস 3 মাস আপনাদের খবর নেব, তারপর কিন্তু আপনাদের খবর নেব না। যারা পঙ্গুত্ব বরণ করছেন তারা আজীবনের জন্য কিন্তু ধ্বংস হয়ে গেছেন, তাদের ফ্যামিলি কিন্তু শেষ হয়ে গেছে। এ কথাটা আপনাদের মনে রাখতে হবে, বুঝতে হবে। তারা কিন্তু আসলেই এই বাংলাদেশের ভালো চায় না। ভালো কিছু চাইলে এই মানুষগুলার দিয়ে বিদেশি যে 7.62 যেই রাইফেলের গুলিগুলা দেওয়া গুলি করা হয়েছে, স্নাইপার রাইফেল দেওয়া, তো এরা বুঝতে পারছেন। যারা আহত হয়েছেন, তারা পঙ্গুত্ব বরণ করছেন, তারা বুঝতে পারবেন এখন না, কিন্তু সময় আসলে যত সামনে সময় আসবে ততই আপনারা বুঝতে পারবেন যে আপনারা আসলে কত বড় ভুল করছেন। সেই ভুলের মাসুল কিন্তু আপনারা সারা জীবন দেবেন। সেই ভুলের মাসুল কিন্তু আপনারা সারা জীবন দেবেন। আপনাদের কান্দে কিন্তু বন্দুক রাইখা তারা কিন্তু ক্ষমতা গ্রহণ করছে। কথাটা আপনাদের মনে রাখতে হবে। কারণ জায়গায় জায়গায় এখন সমন্বয়ক। আর বিএনপি যেটা চাইছিল, যে বিএনপি মনে করছিল তাদের এই সাথে যোগ দিয়ে তারাও কিছু আদায় করব, তারা কিন্তু কিছুই করতে পারে না। কারণ এই জায়গায় সব যা করতেছে সব জামাতের, এগুলা সব জামাতের এবং দেশবিরোধী যারা আছে তারা। বিএনপি এটুক পারতেছে, চাঁদাবাজি, দখলবাজি, গরু চুরি, এগুলো বিএনপির স্বভাব আগেও ছিল, এখনও আছে, এখনও করে। তো বিএনপি যারা নীতি নির্ধারক, তারা কিন্তু সেই জিনিসটা বুঝতে পারলেও এখন আর কিছু করতে পারে না। তো বিএনপির যারা আছেন, যারা দেশে ভালোবাসেন, তারা দেশের জন্য কাজ করেন। আপনারা কোনো দিনই ভাইবেন না আপনারা জামাত এই বাংলাদেশের জন্য কোনো কিছু করব, বাংলাদেশের ধ্বংস করব। সেক্ষেত্রে আপনারা দেশের যারাই আছেন, দলমত নির্বিশেষে দেশে ভালোবাসেন, তারা সবাই দেশের পক্ষে কাজ করেন। এই সমন্বয়ক নামের প্রথা বন্ধ করেন। এই যে যারা উপদেষ্টা, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেন। কারণ দেশ তারা ধ্বংস করব, তার দেশের জন্য কোনো কিছু করব না। 3 দিন মানুষ হত্যা হইতেছে, মানুষ হত্যা করতেছে, রোডে ঘাটে মানুষ বাইরে দিতে পারতেছে না। বিদ্যুতের সংকট, মানে এতই সমস্যা মানুষের, যা মানুষ কোনো দিনই ফেস করতে হয় না। আজকে এখন মানুষের পরিস্থিতিটাকে, মানুষ রোডে ঘাটে নামতে পারে না। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মারামারি, মানুষ মাইরা ফেলায়। কোনো মানুষ একটা দোকানদারি করতে পারে না, বা কোনো কিছু করতে, মানুষের জায়গা জমিন দখল, সেইগুলো করতেছে। বিএনপির স্বভাব যেটা আছে আগে ছিল, ওইটাই এখনও পরিবর্তন হয় নাই। তারা সেই গরু চুরি, ধান চুরি, মানুষের জায়গা জমিন দখল, ওইগুলাই করতেছে। বাইরে ওইগুলো বাদ দিয়া ভালো কিছু করার চেষ্টা করেন। যারা বিএনপির যে নীতি নির্ধারক যারা আছেন, তারা এই ভালো কাজগুলো করা উৎসাহিত করেন। তা না হলে কিন্তু আপনারাও কিন্তু একদিন পস্তাইবেন। ভালো থাকবেন সবাই।